আসসালামু আলাইকুম। সিএসএস ভিডিও টিউটোরিয়ালে আজকে আমাদের 18 নম্বর ক্লাস। গত ভিডিওতে আমরা আমাদের সিএসএস ফন্ট নিয়ে দেখেছিলাম এবং আজকে আমাদের সিএসএস লিঙ্ক। মাঝখানে সিএসএস আইকনটা আমি স্কিপ করলাম বিকজ আইকনটা আমাদের সিএসএস আইকন বলতে এখানে আমরা যে কিভাবে একটা আইকন ইউজ করতে পারি। তো আইকন ইউজ করার মধ্যে আমাদের ফন্ট অপশন আছে, সেখান থেকে আমরা আইকন ইউজ করি। এই যে দেখেন এখানে আমাদের কি বলছে, এখানে যে রিকমেন্ড করছে দেখেন যে আমরা ফন্ট আসামের সিডিএন দিছে। তো আমরা এইখান থেকে ফন্ট আসাম থেকে অ্যাকচুয়ালি আমরা ফন্টগুলো ইউজ করি। যেমন এখানে দেখেন যে ক্লাউড, তারপরে এখানে হার্ট, কার, নোট এবং বার্স। তো এখানে 5টা আমাদের আইকন দেখানো হয়েছে। তো এই একই জিনিস কিভাবে ইউজ করতে হয় সেটা এখানে বলছে। তো এরা ফন্ট আসামকে রিকমেন্ড করছে। আপনি ফন্ট আসাম ছাড়াও আরও অনেক এই ফন্ট প্রোভাইড ওয়েবসাইট আছে বা সিডিএন আছে, সেখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এটা আমরা যখন রিয়েল লাইফে কোনো প্রজেক্ট করব সেই সময় দেখাবো, বা আমরা লাস্টের দিকে গিয়ে একটা ফুল ডিজাইন করার আমাদের ইচ্ছা আছে, তো সেই সময় আমরা অবশ্যই আমাদের ফন্ট ইউজ করতে হবে। তো সেই সময় আমরা দেখাবো। তো আজকে আমরা সিএসএস লিঙ্ক নিয়ে দেখব। অ্যাকচুয়ালি সিএসএস লিঙ্ক হচ্ছে আমরা এইচটিএমএল যে লিঙ্কটা দেখছিলাম, যে একটা লিঙ্ক ক্লিক করার পরে বা একটা বাটন এই ট্যাগের মধ্যে একটা হাইপার লিঙ্ক আছে, সেই হাইপার লিঙ্কে ক্লিক করলে আমাদের যে লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্কে চলে যায়। লাইক আমরা ফেসবুক লিঙ্ক দিলে ফেসবুকে চলে যাবে। আমরা যে কোনো একটা লিঙ্ক দেখালে সেই লিঙ্কটা আমাদের কী হবে, ইউআরএল বারে চলে যায় এবং সেখান থেকে আমাদের সেই সাইটে আমাদের কী করে, আমাদের সেখানে পৌঁছে দেয়। তো এইখানে সিএসএস লিঙ্ক বলতে বোঝানো হয়েছে যে আমাদের সেই সেম লিঙ্ক, সিএসএস লিঙ্কটা আমাদের সেই এইচটিএমএল লিঙ্ক আর সিএসএস লিঙ্ক সেম জিনিস, জাস্ট আমরা সিএসএস দিয়ে কী করতে পারি, এখানে লিঙ্কের আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, এটাতে বর্ডার চেঞ্জ করতে পারি, তারপরে এটার ফন্ট সাইজ চেঞ্জ করতে, ফন্ট কালার চেঞ্জ করতে পারি, হোভার ইফেক্ট দিতে পারি। এই ইফেক্ট দেওয়া বা এই ডিজাইন করার জন্য কি এখানে বলছে সিএসএস লিঙ্ক। তো এখানে দেখেন বলছে দ্য উইথ সিএসএস লিঙ্কস ক্যান বি স্টাইল ইন ম্যানি ডিফাইন্ড ওয়ে। আমরা ম্যানি ডিফাইন্ড ওয়েতে আমরা একটা সিএসএস লিঙ্ককে স্টাইল করতে পারি। যেমন এখানে দেখেন টেক্সটের জাস্ট কী করছে, টেক্সট ডেকোরেশন দিছে, এখানে টেক্সট কালার দিছে, এখানে হোভার করার পর আবার টেক্সটের ডেকোরেশন অন হচ্ছে, এখানে একটা বর্ডার দিছে এবং হোভার করার পর একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিছে এবং টেক্সট দিছে এবং এটাতে হোভার করার পর এটা একটা কালার চেঞ্জ হচ্ছে। সো এই টাইপের আমরা আরও অনেক অনেক অনেক, যেমন এখানে দেখেন একটা বাটন, এই একটা বাটন, এই একটা বাটন, এই একটা বাটন, এই একটা বাটন। তো আলাদা আলাদা বাটন কিন্তু এই ওয়েবসাইটের মধ্যেও আছে। আমরা একই ওয়েতে, যেমন এইটার মধ্যে আমরা হাজারো বাটন ইউজ করতেছি, সেম আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে যেমন দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট বাটন ইউজ করি, প্রত্যেকটা সিএসএস বাটন। তো এখানে বলছে, এখানে বলছে যে বাটন আমরা কত প্রকার স্টাইল দিতে পারি। যেমন এখানে এ লিঙ্ক, এ নর্মাল আনভিজিটেড লিঙ্ক এবং এ ভিজিটেড লিঙ্ক ইউজ, এ লিঙ্ক দ্য ইউজার হ্যাজ ভিজিটেড। মানে এই এখানে ভিজিটেড বলতে বোঝাইছে কি, এখানে যখন আমরা একটা বাটনের উপরে ভিজিট করি বা মানে মাউসটা নিয়ে যাই, চলো আমরা দেখি আসলে আসলে কিভাবে কাজ করে। আমরা তার জন্য একটা বাটন তৈরি করব। এখানে আমি আমাদের এখানে 18 নম্বর ক্লাস এবং আমাদের এখানে ফন্ট না, এখানে হবে লিঙ্ক, এবং এইখানে গিয়ে আমরা দেখি ক্লাস দিই সিএসএস বিটিএন এবং এটার মধ্যে দিলাম কি মনে করেন ডব্লিউ। এখান থেকে আমরা ইউআরএলটা নিই, আমাদের এই ইউআরএল এই আসবে। যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে আমাকে এই ইউআরএল পৌঁছায় দেবে এবং এখানে লিখে দিব গো টু w3 স্কুল। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব, এটাতে আমরা স্টাইল করব। দেখেন আমাদের নর্মালি কেমন আছে। নর্মালি কি আছে, জাস্ট একটা টেক্সট আছে এবং তার একটা কালার আছে, তার একটা কি বলে এটাকে, টেক্সট ডেকোরেশন আছে। তো টেক্সট ডেকোরেশন আছে এবং কালার আছে, এটা আমরা ডিফল্ট, এটা আমাদের এই ট্যাগের মধ্যে ডিফল্ট একটা কালার থাকে এবং তার একটা হোভার একটা ইফেক্ট থাকে এবং তার টেক্সটের একটা ডেকোরেশন থাকে।
সো আমরা এইটাকে টেক্সট ডেকোরেশন আছে এবং আমাদের একটা কালার আছে। আমরা এখন এটাকে চেঞ্জ করব। প্রথমে আমরা কি করব, এটা একটা আচ্ছা আমরা এখান থেকে করার থেকে আমরা আমাদের এখানে ইন্সপেক্ট করে করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ইন্সপেক্ট করে নিলাম এবং দেখেন এখানে আমরা কি করব, যে আমরা প্রথমে কি করলাম, সিএসএস বিটিএন এই ক্লাসটাকে ধরলাম এবং এটার মধ্যে আমি কি লিখব, মনে করেন আমি টেক্সটের ডেকোরেশনটা, আচ্ছা ডেকোরেশন থাকে আমি একটা বর্ডার দিব, বর্ডার 1 পিক্সেল সলিড এবং সাথে আমরা একটা কালার দিয়ে দিই, কালার হ্যাশ ডিডিডি। এবং দেখেন এটার চারিদিক দিয়ে কিন্তু আমার টেক্সটের সাথে মানে একদম লেগে গেছে। তো আমি এখানে একটু প্যাডিং দিয়ে দিব, প্যাডিং 10 পিক্সেল। অ্যান্ড প্যাডিং 10 পিক্সেল দেওয়াতে কি হচ্ছে, আমার উপরে মানে হাইটের দিকে বাড়ছে বাট উইথের দিকে বাড়ে, আমি উইথের দিকে আরও বাড়াতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমি এখানে উইথ দেবো 20 পিক্সেল। আচ্ছা এটার জন্য আমরা মার্জিন দিয়ে দিই, কারণ হচ্ছে আমাদের এই ওপরে একদম লেগে গেছে। তো এইটার জন্য মার্জিন একটু নিচে নামাই দিব, মার্জিন টপ 20 পিক্সেল 20 px। আচ্ছা আচ্ছা আমি এটা আর একটা ডিপের মধ্যে রাখবো, এইভাবে এটা দিলে আমরা আপনারা বুঝতে অসুবিধা হবে। আমরা জাস্ট আগে এটা বাদ থাক, এটা ডিপের মধ্যে দিবই না। বডি প্যাডিং 200 পিক্সেল। দেখেন এখন বডিতেই পুরো বডি জুড়ে একটা প্যাডিং হয়ে গেছে 200 পিক্সেল। এই যে এই চারিদিকে কিন্তু বডি থেকে 200 পিক্সেল সার্চ। এখন আপনাদের বোঝার সুবিধা এটা মাঝখানে নিয়ে আসলাম। আচ্ছা দেখেন এখানে কি আমরা একটা বর্ডারে কি করছি, এটা একটা বর্ডার দিছি এবং এটা একটা প্যাডিং দিছি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে মোটামুটি একটা ইয়ের মতো চলে আসছে। এখানে বর্ডারটা একটু বড় করে দিই, বর্ডারটা 2 পিক্সেল দিলাম। এখন আমি এই টেক্সটের ডেকোরেশনটা হারা দেবো, টেক্সট ডেকোরেশন নান, ফন্ট সাইজ 15 পিক্সেল। আচ্ছা বাড়ায় দিই, আচ্ছা ফন্ট সাইজ দিলাম কত, 20 পিক্সেল। এখন ফন্ট সাইজ টাইজ এইগুলো ডাজেন্ট ম্যাটার, আপনি যে কোনো ইয়েতে দিতে পারেন। তো এখানে কি হচ্ছে, আপনার ফন্ট সাইজ দিলেন, ফন্টটা বাড়লো। এটাতে ফন্ট ফ্যামিলি দিলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন, ফন্ট ফ্যামিলি এখানে আপনার ইচ্ছা মতন আপনি দেখেন যে আমি যেইটা ইচ্ছা এখানে দিতে পারি। তো আমি এখানে দিলাম। তো এইখান থেকে ফন্ট আপনার যা ইচ্ছা সব কিছু নিজের মতন করে দেবেন। এখানে বাটন তৈরি করাটা আমি দেখাই। এখন দেখেন আমি যদি এখানে দেখা গেলো যে আমি এই কর্নারটাকে একটু বাঁকা করে দেবো, তার জন্য কী করবো, বর্ডার রেডিয়াস লাইক 5 পিক্সেল। এই যে দেখেন একটু বাঁকা হয়েছে, আমি আরও বাঁকা করব, দেখছেন এই যে বাঁকা হচ্ছে। তো এটা কিন্তু আমি 40 পিক্সেল বাঁকা করে দিলাম। এখন দেব আমার কালার কি দেবো, হ্যাশ ডিডিডি। তো এই কালারটা যাচ্ছে না। আচ্ছা আমি কালার এই মুহূর্তে আপাতত হ্যাশ এফ আমি সাদা কালার দিলাম। তো ব্যাকগ্রাউন্ডও সাদা, এই জন্য বোঝা যাচ্ছে না, তখন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ডিডিডি। তো এইখান থেকে আমি কি করব, এখান থেকে আমি একটা কালার চুজ করি, রেড কালার দিলাম এবং রেড কালার দিলাম। এখন দেখেন এটা কিন্তু আমাদের নর্মাল যে বাটনগুলো হয় সেই বাটনের মতো দেখা যাচ্ছে। এবং এখানে আমি একটা ট্রানজেকশন সেট করব। আচ্ছা ট্রানজেকশন পরে সেট করি, বিকজ ট্রানজেকশন আপনি বুঝতে পারবেন না। তো বর্ডার কালারটাকে আমরা রেড করে দিই, কারণ আমাদের বর্ডারটা বোঝা যাচ্ছে না, বা বর্ডার উঠায় দিই আমরা। আচ্ছা বর্ডার থাক, সমস্যা নেই। এখন দেখেন এইখানে আমাদের কিন্তু নর্মাল একটা বাটন হয়ে গেছে। এখন এখানে আমরা একটা হোভার ইফেক্ট সেট করবো, যেখানে আমরা হোভার করলে আমাদের ডিজাইনটা চেঞ্জ হবে। ডিজাইনটা হোভার করার পরে আমরা আরেকটা ডিজাইন সেট করে দেবো। তো এটা কপি করি এবং আমাদের সিএসএস ফাইলে রাখি। সিএসএস ফাইলে রাখলাম এবং এখানে রিলোড করলেও দেখেন এখন
ডিজাইনটা ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, কারণ আমি জানি যে এইখানে আমাদের পিক্সেলটা একটা মাঝখানে স্পেস নিছে, তো এটার জন্য এইখানে এই স্পেসগুলো বাদ দিতে হবে, বিকজ স্পেসের জন্য আমাদের পিক্সেলগুলো কাজ করতেছে না। যে এখন দেখেন এটা আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম সেটা চলে আসছে। এখন আমরা কি করব, এটাতে আমরা একটা হোভার ইফেক্ট সেট করব, যেখানে হোভার করার পরে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং টেক্সট কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেই এবং হোভার দেওয়ার জন্য আমরা অবশ্যই এই যে দেখেন এখানে হোভার ইফেক্টের জন্য কিভাবে করতে হবে বলছে, যে হোভারের জন্য আমরা একটা আমাদের যেই ডিভিশনে বা যেই ট্যাগে আমরা সেট করব সেটার সাথে একটা ক্লোন দিয়ে, ক্লোনের পর কি করতে আমাদের হোভার লিখতে হবে। তো আমরা লিখি, এই যদি আমরা এখানে দিব দেন ক্লোন এবং হোভার কি করব, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট এবং কালার রেড। এই যে দেখেন, দেখছেন। এখন কথা হচ্ছে যে আমাদের এই ডিজাইনটা সব ঠিক আছে, কিন্তু হোভার করলে খুব দ্রুত আমাদের হোভারটা আসতেছে। তো এটা আসলে সুন্দর লাগতেছে না যে হোভার করার সাথে সাথে আসছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা ট্রানজিশন সেট করব আমাদের কোনটাতে, যেটাতে আমরা স্টাইল দিয়ে রাখছি। তো এটা হোভারে দিলে কি হবে, আমরা হোভার করে হোভার যাওয়ার সময় হবে, এবং হোভারে যদি আমি মেইনটাতে দিয়ে রাখি, হোভারের আগে যেই মানে মেইনলি যদি আমার সেই ট্যাগটাকে বা সেই ডিভিশনটাকে বা সেই ক্লাসটাকে দিয়ে রাখি, শুধু সেক্ষেত্রে আমাদের সেই ক্লাসটা সবসময় কাজ করবে। তো দেখেন এখানে ট্রানজেকশন পয়েন্ট 3ds। এবার দেখেন, এবার আমাদের ডিজাইনটার সুন্দর লাগবে। এই যে আস্তে করে যাচ্ছে এবং আস্তে করে আসতেছে। তো অবশ্যই বুঝতে পারছেন যে একটা বাটন কিভাবে তৈরি করতে হয়, এবং আমরা দেখলাম CSS লিঙ্ক এবং সাথে একটা বাটন তৈরিও হয়ে গেল। এবং এখানে সাথে আরও আছে ভিজিটেড আছে, এইগুলো আমরা আমাদের এই ট্রাই ইট ইয়োরসেলফ থেকে দেখি। ভিজিটার, এটা হোভার ইফেক্ট, প্রথম যেটা হচ্ছে এটা হোভার ইফেক্ট। আর যে এ কে হোভার করতেছে যখন, এই যে হোভার করতে যখন দেখেন তখন কি হচ্ছে, তখন আমাদের কিন্তু এই যে রেড কালার দেখাচ্ছে হোভারে, এবং ফোকাস করতেছে যখন ফোকাস আছে না, মানে যখন আমরা হোভার করতেছি তখন এটা হট পিঙ্ক দেখাচ্ছে, যখন হোভার করতেছি তখন এটা হট পিঙ্ক দেখাচ্ছে। এবং যখন আমরা ভিজিট করতেছি, মানে এটাতে আমরা যখন ক্লিক করতেছি তখন গ্রিন হয়। ভিজিট বলতে যখন আমরা এটাতে নর্মালি দেখেন, নর্মালি কি হচ্ছে, নর্মালি আমাদের এটা গ্রিন আসছে, এবং যখন আমরা এটাতে ক্লিক করছি তখন কি হচ্ছে, এটা ব্লু কালার হয়ে যাচ্ছে। মানে এক একটার জন্য এক একটা ইফেক্ট। যখন আপনি এটাতে হোভার করবেন, হোভারে হচ্ছে আপনার মাউস নিয়ে গেলে, এবং ভিজিট বলতে এটা আপনার নর্মালি যে থাকে সেটার কালার, এবং এখানে লিঙ্ক, এটার ভিতরে যে লিঙ্ক থাকে সেক্ষেত্রে লিঙ্ক করা হলে সেটা রেড হবে। এবং অ্যাক্টিভ মানে এটা যখন আপনি ক্লিক করছেন, ক্লিক করা মানে কি, এটা কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ অবস্থায় আছে। তো অ্যাক্টিভ হইলে এটার কালার এই যে ব্লু হবে। তো এখানে ক্লিক করলে আপনার আপনার যেই বাটনটা আছে সেটাতে ক্লিক করলে যে আপনি এখানে দেখেন, ক্লিকের জন্য আপনি কীভাবে লিখতে পারেন। ক্লিকের জন্য জাস্ট এখানে আমি হোভার লিখছি না, এখানে আমার অ্যাক্টিভ লিখতে হবে। এই যে অ্যাক্টিভ দিলাম আমি, এখন দেখেন আমার হোভারে কিন্তু সেটা কাজ করছে। এবং যখন আমি ক্লিক করলাম তখন কি হচ্ছে, তখনও কিন্তু আমার এটাই হচ্ছে, এবং হোভারে এবং ক্লিকে দুইটাতেই কাজ করছে। সো প্রায় দুইটা সিমিলার। তো এখানে আমাদের এইভাবেই কাজ করে জিনিসগুলো। এখান থেকে আপনারা ট্রাই ইট ইয়োরসেলফ থেকে দেখবেন আরও যেই এগুলো আছে, যেমন এখানে দেখেন বলছে হোভারে আন্ডারলাইন হচ্ছে, হোভারে যে অ্যাক্টিভ আন্ডারলাইন করছে। তো
তো আশা করি বুঝতে পারছেন। এখান থেকে দেখবেন আরও জিনিসগুলো আছে, প্রত্যেকটা জিনিস আপনারা একটু সময় নিয়ে পড়বেন। আচ্ছা, এখানে এক্সাম্পল আরও অনেকগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।